হ্যালো বন্ধুরা, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সবার পছন্দের পাটিসাপটার রেসিপি আজ নিয়ে এসেছি এবং সাথে থাকছে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে পাটিসাপটা বানাতে আপনাদের কোনোই অসুবিধা হবে না। তাহলে দেখুন কেমনভাবে আজকে আমি এই পাটিসাপটা বানালাম। প্রথমেই পাটিসাপটা বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি ছোট একটা বাটির 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। যে কোনো পার্টিকুলার একটা বাটি বা কাপে সমস্ত উপকরণ মেপে নেবেন। একই বাটির অর্ধেক বাটি নিলাম ময়দা। ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ নিলাম সুজি। এরপর আমি দিয়ে দেব এতে স্বাদমতো মিষ্টি। আমি ওই বাটিরই গলা বাটি চিনি নিয়েছি এবং এটাকে গুঁড়ো করে আমি ব্যাটারে মেশাচ্ছি। মনে রাখবেন, বেশি মিষ্টি বা কম মিষ্টি কোনোটাই কিন্তু পাটিসাপটা ওঠার পক্ষে ঠিক নয়। মাপ মতো চিনি অ্যাড করতে হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ফুটিয়ে নেওয়া দুধ ঠান্ডা করে এতে অল্প অল্প করে মেশাচ্ছি। এখানে প্রায় 3 বাটির মতো দুধ আমি অ্যাড করেছি এবং অল্প অল্প করে দুধ ঢালতে হবে আর একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। ব্যাটারির ঘনত্বটা এরকম হবে। আমি ঢাকা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি 1/2 নারকেল নিয়েছি এবং একটা হ্যান্ড কোরানির সাহায্যে আমি কুড়িয়ে নিচ্ছি। আমি আজ 2 রকম পাটিসাপটাই আপনাদের করে দেখাবো। একটা নারকেলের সাথে নলেন গুড় মিশিয়ে আর একটা শুধু ক্ষীর দিয়ে। তা আমি এই নারকেলের মধ্যে সামান্য দুধ মিশিয়ে নারকেলটাকে মিহি করে বেটে নিয়েছি। এবার একটা গরম কড়াতে আমি এই বেটে নেওয়া নারকেলটা অ্যাড করলাম আর এই গুড়ের থেকে কিছুটা গুড় ভেঙে আমি নারকেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। আগুনের তাপে গুড়গুলো আস্তে আস্তে গলে গিয়ে দেখুন এরকম হয়ে গেল। আমাকে আরও কিছুক্ষণ জাল দিতে হবে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি জাল দিচ্ছি, কারণ বেশি আঁচ বাড়ালে নিচে লেগে যেতে পারে। আমি 150 গ্রাম খোয়া ক্ষীর বাজার থেকে কিনে এনেছি এবং এর সাথে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু নারকেলের পুরো এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমি আর একটু শুকিয়ে নিচ্ছি এবং ক্ষীরগুলো দেখুন গলে গেল। সব কিছু একসাথে মিশিয়ে আমি সুন্দর করে একটা টাইট পুর বানিয়ে নিলাম। এটা ঠান্ডা হলে আরও জমে যাবে, তাই এই অবস্থায় আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে ক্ষীরের পাটিসাপটার জন্য আমি ক্ষীর বানিয়ে নেব। 1/2 লিটার ক্রিম মিল্ক আমি এখানে ইউজ করেছি এবং হাই ফ্লেমে আমি প্রায় 10 থেকে 15 মিনিট জাল দেওয়ার পর দুধটা শুকিয়ে হাফ হয়ে গেছে। আমি এবারে এর সাথে মিল্ক পাউডার মেশাবো। মিল্ক পাউডার এর মধ্যে না মিশিয়ে আলাদা করে যদি একটু গুলে নিই তাহলে মিশ্রণটা খুবই ভালো হবে। আমি এখানে 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। সামান্য উষ্ণ জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি। গুঁড়ো দুধ ইউজ করলে ক্ষীরের পরিমাণটাও বেড়ে যাবে এবং তাড়াতাড়ি ক্ষীরটা ঘন হয়ে যাবে। এবারে ঘন গুঁড়ো দুধটা এই দুধের সাথে মিশিয়ে দিলাম এবং লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে নেড়ে নিলাম। স্বাদের ব্যালেন্স রাখার জন্য এই নুনটা আমি ব্যবহার করলাম 1/4 টিস্পুন এবং এতে ভেঙে রাখা খেজুর গুড় বা নলেন গুড়
আমি অ্যাড করে নিলাম। গুড়টা যতক্ষণ না গলবে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবং দুধটাকে আর একটু ঘন করে নিচ্ছি। দুধটা এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার ক্ষীর রেডি। এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এবারে শুরু করব আমি পাটিসাপটা বানানো। তার আগে ব্যাটারটা দেখুন সুজি দেওয়ার জন্য একটু ঘন হয়ে গেছে। আমি এতে সামান্য জল অ্যাড করলাম, 1/4 কাপ জল এতে অ্যাড করলাম। আপনারা চাইলে দুধও অ্যাড করে নিতে পারেন। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। আমি 4টে এলাচ নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। খোসাগুলো ফেলে দিয়ে আমি দানার পাউডারটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। এটা সম্পূর্ণ অপশনাল, যদি না দিতে চান তো কোনো অসুবিধা নেই। আমি এবারে যে পাত্রে পাটিসাপটা বানাবো তাতে ঘি ব্রাশ করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। খুব বেশি বড় হাতা ইউজ করবেন না, মাঝারি সাইজের একটা হাতার গলা হাতা বা 1 হাতা ব্যাটার দিয়ে এরকম ছড়িয়ে নিতে হবে। প্রথমে আমি নারকেলের পুর দিয়ে একটা পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। পুরটাকে আমি লম্বা করে এর মধ্যে দিয়ে দেখুন কত সহজে ফোল্ড করে নিচ্ছি। পাত্রটা কিন্তু খুব গরম হবার পর ঘি ব্রাশ করবেন। একটা পাটিসাপটা হয়ে গেল, আমি আরেকটা পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। আবারও ঘি ব্রাশ করে নিলাম, তাতে ব্যাটার দিলাম। এরকমভাবে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু পাতলা হলেই ভালো হয়। আমি আবার দেখুন একটা নারকেলের পুর এভাবে লম্বা করে দিয়ে দিলাম, তারপর ফোল্ড করে নিচ্ছি। আমার আরেকটা নারকেলের পাটিসাপটা তৈরি। এবারে আমি ক্ষীরের পাটিসাপটা করে দেখাচ্ছি। আবারও ঘি ব্রাশ করে নিয়ে গোলাটাকে এভাবে মাঝখানে ঢেলে দিয়ে ঘুরিয়ে নিতে হবে যাতে পাতলা একটা রুটির মতো হয়ে যায়। এর মধ্যে আমি 2 চামচ ক্ষীর দিয়ে দিচ্ছি। একটা সাইডে ক্ষীরটা দিয়ে খুন্তির সাহায্যে এভাবে ফোল্ড করে দিতে হবে। পরিমাণগুলো ব্যাটারের যা বললাম সেরকমভাবে করলে অবশ্যই পাটিসাপটা সুন্দরভাবে উঠে যাবে এবং অবশ্যই ব্যাটারটাকে আপনাদের রেস্টে রাখতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। ব্যাটার বানিয়ে সাথে সাথে করলে কিন্তু পাটিসাপটা উঠতে একটু অসুবিধা হয়। আমি লাস্ট পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি। আশা করি বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনাদের পাটিসাপটা বানাতে কোনোই অসুবিধা হবে না। এবং আমার এই পাটিসাপটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি পোস্ট করব তার আপডেট আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে আবার হাজির হচ্ছি। আমি রুবি। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন।